আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের অফিস থেকে একটা পিকনিকের আয়োজন করা হয়েছিল। এই ব্যাপারে তোমাদের সাথে শেয়ার করতে আমি ভুলে গেছিলাম। আজকে আসলাম তোমাদের সাথে সেই কথা শেয়ার করতে, সেই অভিজ্ঞতা শেয়ার করতে। কেমন হয়েছিল আমাদের পিকনিক, কী ঘটেছিল তাতে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তবে আমার পিকনিকে অনেক আনন্দ করেছি, যদিও বা ওভাবে বাইরে তেমন একটা ঘোরাঘুরির সময় পাইনি। সুইমিং পুলে পুরো পিকনিকটা কাটিয়ে দিয়েছি। এই যে এটাকে দেখছো, আমার বন্ধু সুবের রহমান করে, ও এদিক দিয়ে ঢুকবে, যদিও বা এখানে কোনো নাই যে খুব স্পিডে নামবে বা একটু এরকম কিচ্ছু না, শুধু আস্তে আস্তে কখনো নিজের প্রেশার দিয়ে করে যাওয়া লাগতেছে। দেখতে পাচ্ছ, অবশেষে বের হয়ে আসলাম। ওরে আল্লাহ, পানি আর পানি, এদিকে সবাই এনজয় করছে, সবাই গোসল করতেছে। ও একটু অসতর্কতা হইলে এই অবস্থা। তোমরা যারা আসবে অবশ্যই সাবধানের সহিত চলাফেরা করবে, কারণ বোঝা তো পানি আর এগুলো তো সব প্লাস্টিক, এগুলো তো স্লিপ করতে পারে, অতএব খুব সাবধানে চলাফেরা করবে। আমি একটু উঠলাম, উঠে দেখি কতটা স্লিপ, কত পড়ে গেল, কতটা স্লিপ। ওরে আল্লাহ, এত দেখি চায় না খেতে। পরবর্তীতে আমি একটু সাঁতার কাটতে চেষ্টা করতেছি, অনেকদিন যেহেতু গ্রামের বাড়ি করে আমি, ঠিক আছে, পুকুরে নামা হয়নি। লাস্ট নামছিলাম পুকুরে, তো লাস্ট যখন গেছিলাম তখন পুকুরে একবার নামছিলাম মাছ ধরার জন্য। পুরো ভিউটা অনেক সুন্দর, চতুর্দিকের ভিউটা অনেক সুন্দর। এখানে ব্যাঙের ছাতা, মাছ, ডলফিন, ঠিক আছে, এগুলোর করে আছে। ওখানে তোমরা খেলাধুলা করতে পারবা, খেলাধুলা করতে করতে গোসল করতে পারবা। হাঁসের আছে, হাঁসের পিঠে ওই মতো আর কি, তুমি ওটাতে উঠলে স্লিপ করে তুমি পানিতে পড়ে যাবে। খুব এনজয় করার মতো, বুঝছো? তোমরা যারা জানো তারা অবশ্যই মিস করবা। ও তোমাদের তো আমি বলতে ভুলে এসেছি, আমরা এখন যারা পিকনিকে গিয়েছি। এটা হলো ডিম হলিডে, নারায়ণগঞ্জ। ডিম হলিডে তোমরা যাওনি, তারা অবশ্যই একবার ঘুরে দেখতে পারো, ঠিক আছে? অনেক ভালো লাগবে আশা করি। এখানে ভিতরে সাবমেরিন, স্নোবোর্ড, পুরো একটা প্রাকৃতিক দৃশ্যের জন্য একটা পুরো একটা গ্রাম, প্রাকৃতিকভাবে কত সুন্দর হয়, সে ফুটিয়ে তুলেছে, খুব সুন্দর লাগে, ঠিক আছে? আর এই একটা জিনিস বেশি বেশি লাগছে, সেটা হলো যে এখানে বিস্তারিত যখন আমরা এসেছি টিকিট নিয়েছি 350 টাকা। আর এখানে লকার তোমাদের নিতে হবে, কাপড় যে রাখার লকার, লকার মনে করো যে যেটা ছোট লকার, ছোট লকার, ছোট বাচ্চাদের একটা স্কুল ব্যাগ যেরকম, এরকম একটা ব্যাগ রাখার মতো অপশন আছে। আর যদি তোমরা বড় লকার নিতে চাও, সেখানে অবশ্য অনায়াসে 6-7 জনের রাখতে হবে, ব্যাগ রাখতে হবে। যত বড় না, ক্যারি ব্যাগগুলো আর কি, যে তোমার হলো স্কুল বা কলেজ ব্যাগগুলো, ঠিক আছে? এখানে ওরা বন্ধুরা সবাই নাচানাচি করতেছে, খুব মজা করতেছে। যদিও বা অনেকে আবার সেলফি তোলা নিয়ে ব্যস্ত, তারপরেও এনজয় তার করবো, এনজয় তো বাদ থাকবে না, বুঝো না? আমাদের সাথে আছে সুবেল। এখানে তোমার ডিম হলিডেতে তোমার হলো সুইমিং বিচটা ছাড়ে তোমার 11টার কাছাকাছি, 11টার দিকে, 11টায় বলতে পারো। তোমার 11টার দিকে যারা আগে এসে ঢোকার চিন্তা ভাবনা করবে, তারা মোটেই করবা যে 11টার আগে এটা কখনো ওপেন করে না। 11টা বাজবে ওপেন হবে, তারপরে তোমার টোটালি ওরা তো আসে, আসার পরে এগুলো পরিষ্কার করে, তারপরে ব্লিচিং দিয়ে পানি পরিষ্কার করে, তারপরে না তোমার ওপেনিং করে। আর মজাটা হয় টোটালি এই 12টা 12:30 পর থেকে। আমরা আগে আসলাম, পরে জ্ঞান লাফালাফি, এই জন্য আমরা আগে গোসলের কাজটা সেরে নিয়েছি। বিশাল সুইমিং পুল, তোমরা যারা এটা দূরে মনে হবে তারা তোমরা অবশ্যই ফ্যান্টাসি অ্যাপ্লাই করতে পারো, ফ্যান্টাসি কিংডম, ঠিক আছে? আমার কাছে যদি জানতে চাও সেটা আমি নাই বললাম, আমার কাছে ফ্যান্টাসি খারাপ লাগেনি, ফ্যান্টাসি অনেক ভালো লেগেছে। আমি
বিশাল বোর্ড, বোর্ডের উপর লিখেছে আমার বন্ধু সুবেল। আমার হ্যাঁ, তুমি দেখতে পাচ্ছ বিশাল বোর্ড। ও মনে হয় কোথাও যুদ্ধে যাচ্ছে, এরকম একটা ইয়ে নিয়ে যাচ্ছে। বোমারু, আমি উঠবো এখানে। আমি উঠেছি, তুমি দেখতে পাচ্ছ। ঠিক আছে, আমি একটু বোম মারার চেষ্টা করি। ওই টুপস টুপস বোম মেরে দিলাম সামনে। কিছু মজার ছল আর কি, এটা এনজয় করার জন্য। তোমরা দেখতে পাচ্ছ বিশাল বোর্ড। এটা কৃত্রিম বোর্ড, এটা হলো বানিয়েছে ইট সিমেন্ট দিয়ে। দেখে বোঝার কোনো ইয়ে নাই। ঠিক আছে, বিশাল এরিয়া, বিশাল এরিয়া। ঠিক আছে, সুন্দর ভিউ। উপরে আবার ইয়ে আছে, এগুলো দিয়ে মানুষ, এগুলো আবার অনেক সময় মাঝখানে আনার পরে আটকে রাখতেছে ওরা, যেন এটা দেখতে পারে আর কি, এর জন্য। যাই হোক বন্ধু, কথা না বাড়ে, আল্লাহ হাফেজ।